শুভেন্দু অধিকারী এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইলেকশনের সময়, অর্থাৎ তখনও কিন্তু উনি মুখ্যমন্ত্রী হন নাই, নির্বাচনী প্রচারণা চলছিল। তো এ ধরনেরই একটা নির্বাচনী সভা থেকে উনি একটা ঘোষণা দিয়েছিলেন। এবং কি অদ্ভুত ব্যাপার, যে উনি কিন্তু তার ঘোষণা অনুযায়ী অলরেডি কাজ করে ফেলছেন। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি না যে ইলেকশনের আগে নেতা মন্ত্রীরা তো কত কথাই বলে, পরে তো তেমন কোনো কিছু হয় না। তো এ ধরনেরই একটা ঘটনা উনি কিন্তু ঘটিয়েছেন অলরেডি, যেটা বস্তুত বলা যায় যে এইটা পশ্চিমবঙ্গের অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিছুটা হলেও উন্নতির দিকে নিবে। আহ, তাছাড়া কিন্তু আসলে যারা নাকি ক্রিমিনাল তাদের কিন্তু উপায় আর থাকবে না বলে আমার কাছে মনে হচ্ছে। তো কি ঘোষণা উনি দিয়েছিলেন এবং কি উনি বাস্তবায়ন করলেন সেটা আমরা একটু দেখি। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে তো ঠিক আছে, বিজেপি এলে উনি কি করবেন আমরা একটু শুনি। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যারা নাকি ধর্ষণ করে এবং খুব নির্মম নিষ্ঠুরভাবে ধর্ষণ করে তারপরে আবার অনেক ক্ষেত্রে হত্যাও করে ওই যে নারীকে, তাই না, বা ছোট বাচ্চা বা মেয়ে যাদেরকে ধর্ষণ করে না কেন, ওই সাক্ষী বিনষ্ট করার উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু খুব নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলে। তো এই সমস্ত ক্রিমিনালদের উদ্দেশ্যে এই শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি কি, সকালে জমা করবেন এবং বিকেলে খরচ করে দিবেন। এই সমস্ত ক্রিমিনালদের ওই কোর্টে নিয়ে সরকারি টাকা পয়সা খরচ করে এদের পিছনে সময় নষ্ট করা হবে না। এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মানুষ, সেখানকার হালচল তো উনি খুব ভালো করেই জানেন, ওখানকার লোকজনদের হালচল তো খুব ভালো করেই জানেন। যে এখানে বেসিক্যালি যেটা হয় আর কি, আমরা শুনতে অবশ্য খারাপ লাগলো, সকালে জমা নিয়ে বিকেলে উনি খরচ করে দিবেন, মানে পরপরে পাঠিয়ে দিবেন। অনেকে বলতে পারে যে এইরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা কি করা উচিত হবে, কিন্তু উনি তো খুব ভালো করেই জানেন যে এই আমাদের মতো এই তৃতীয় বিশ্বের দেশে, এই বাংলাদেশ, ভারত বা পাকিস্তান, এখানে যে যত বড় ক্রিমিনালই হোক না কেন, আপনি যদি আইন অনুযায়ী তার বিচার টিচার করে যদি আপনি শাস্তি দিতে চান, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওই শুরুতে যেমন একটা উত্তেজনা থাকে, যেমন এই যে যে কোনো একটা মেয়েকে যদি ধর্ষণ করে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, তো প্রাথমিক দিক দিয়ে জনগণের মধ্যে যে প্রচণ্ড রকম বিক্ষোভ, যে প্রচণ্ড রকম যে তাদের ক্ষোভ, এগুলো থাকে। দিন যত যায় ওই আসামি ধরা পড়ে মনে করেন যে জেল হাজতে আছে, দিন যত যায় এবং এগুলো তো দ্রুত বিচারও হয় না, কত সাক্ষী প্রমাণ, এটা ওটা সেটা, পুলিশ রিপোর্ট, হ্যান্ড রিপোর্ট, ত্যান রিপোর্ট, নানা কিছু হয়। যদি কেউ একটু প্রভাবশালী হয়, টাকা পয়সাওয়ালা কেউ হয়, তো বিভিন্ন জায়গায় এইগুলো কিন্তু পয়সা কড়ি খরচ করে প্রভাবিত করে ফেললে ইভেনচুয়ালি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বেসিক্যালি শাস্তি টাস্তি হয় না। আর যদি হয়ও দেখা যায় যে 2 4 5 বছরের জেল টেল হয়, এরকম। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে যে ধরনের ভয়ঙ্কর অন্যায় কাজ করলো, করার পর তার দুনিয়াতে আসলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু তারপরও অধিকাংশ ক্ষেত্রে তাদের এই ধরনের কিছু হয় না। আর হলেও সামান্য কিছু হয়তো বিচার টিচার হয়। আবার অনেক ক্ষেত্রে যারা ভিকটিম তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে হয়তো গোপনে গোপনে কিছু ক্ষতিপূরণ টন দিয়ে তারপরে হয়তো বিষয়টা মিল মীমাংসা করা হয়। কিন্তু এর ফলে হয় কি, এর ফলে যারা নাকি ক্রিমিনাল তারা কিন্তু এই এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখে না, এবং বিভিন্ন জায়গায় মানুষ চিন্তা করে কি আর হবে, কিসের বিচার হবে, ধরতে পারবে তো, সাক্ষীটা কি তো নাই। ফলে হচ্ছে কি, সমাজে কিন্তু এই ধরনের ক্রিমিনাল কর্মকাণ্ড এগুলো কিন্তু দূরীভূত হয় না। তো এই জন্যই কিন্তু এবং এই জিনিসগুলো তো পশ্চিমবঙ্গে হরহামেশা ঘটে গেছে, তাই না। এবং এই মমতা ব্যানার্জির আমলে এরকম বহু ঘটনা ঘটে গেছে, যেমন ওই যে আরজি করে যে একটা ইন্টার্নি ডাক্তারকে ধর্ষণ করে তারপরে তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, কত আন্দোলন টান্দোলন হলো, ফাইনালি দেখা গেল কিছুই হলো না। এবং এখন তো জানা যাচ্ছে, তখনই হলে বোঝা গেছিল যে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এরা দুইজন এখানে হস্তক্ষেপ করে বস্তুত সে ভিকটিমের যে অভিভাবক তাদেরকে 10 লক্ষ টাকা অফারও করা হয়েছিল,
যে ঠিক আছে কিছু টাকা টুকা নিয়ে এটা মাপটাপ করে দাও, এরকম। আর এটা আবার মাপ কি? যার মেয়ে হারালো, যাকে প্রচণ্ড রকম নির্যাতন করে যাকে হত্যা করা হলো, তার পিতা মাতা কি 10 লক্ষ টাকার বিনিময়ে সেটা সে দুঃখ ভুলবে? এটা কি হয়? কিন্তু মমতা ব্যানার্জির মতো একজন মানুষ যে নিজেকে জনদরদি মানুষ হিসেবে তুলে ধরতো, তাই না, সেও কিন্তু এই ধরনের রেপিস্টদের পক্ষ নিত। তো এই সমস্ত কারণেই তো শুভেন্দু অধিকারী এই হুঙ্কারটা দিছিলেন, এবং অতঃপর উনি কিন্তু ওনার কথা রাখছেন। এই যে বারুইপুরে একটা মুসলিম মেয়ে, 13 বছরের একটা মেয়ে, তাকে নিয়ে এই 3-4 জন তারা রেপ করছে, এবং তার মধ্যে 1 নম্বর আসামি যে ছিল, মানে যে মেইন কালপ্রিট ক্রিমিনাল, প্রভাস মণ্ডল। হ্যাঁ, প্রভাস মণ্ডল। আর ওই মেয়েটা ছিল কিন্তু মুসলমান, প্রভাস মণ্ডল। তো সেই নাকি বেসিক্যালি ওই মেয়েটাকে রেপ টেপ করে তারপরে মেরে ফেলার যাবতীয় কর্মকাণ্ড করছে। কি ভয়ঙ্কর একটা মানে নির্মমতা, নৃশংসতা! ওই মেয়েটা বেঁচে থাকা অবস্থায় তাকে বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে ওই পানির মধ্যে চুবিয়ে দিয়েছে। হ্যাঁ, চিন্তা করা যায়। কারণ ওই যে যদি ছেড়ে দেয় তাহলে সাক্ষী হয়ে যাবে, অতএব তারা বিপদে পড়ে যাবে। তো যাই হোক, 4জনকেই ধরা হয়েছে, এবং এই প্রভাস মণ্ডল তাকে কি করা হয়েছে, সকালে জমা নিয়ে বিকেলে খরচ করে দিয়েছেন, অর্থাৎ পরপারে পাঠিয়ে দিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে এইটা নিয়ে ওই যে এই প্রভাস কিন্তু এটা বিবাহিত, তার এক ছেলেও আছে। তার স্ত্রীর সাথে কথা বললো সাংবাদিকরা যে আপনি কি বলেন, আপনারা কি বলেন, এবং তার মার সাথেও কথোপকথন হলো, সাক্ষাৎকার নেওয়া হলো, এবং জিজ্ঞেস করা হলো যে এখন আপনারা কি বলেন, আপনার স্বামী বা আপনার ছেলে এইভাবে যে মারা গেল, এ ব্যাপারে আপনাদের অভিমত কি? তারা বললো যে সে আজ যে ভয়ঙ্কর অন্যায় করছে, এভাবে মারা যাওয়াতে তারা দুঃখিত না। হ্যাঁ, দেখেন যে একটা লোককে এনকাউন্টার করে মেরে ফেলা হলো, তাই না? তাহলে কত ভয়ঙ্কর নৃশংস কাজ সে করছিল, যে কারণে তার স্ত্রী এবং তার মা পর্যন্ত বলছে যে তারা দুঃখিত না, এবং এটা উপযুক্ত সাজা হয়েছে। তার মানে শুভেন্দু অধিকারী যা বলছিলেন সে কাজটাই উনি করছেন। এখন অনেক মানবতাবাদী সংগঠন এসে বলবে যে এটা বিচার বহির্ভূত। কিসের বিচার বহির্ভূত? সে যেই কাজ করছে এটা তো প্রমাণিত, সে নিজেও স্বীকার গেছে। এমন না যে মানে সে তাকে পিটিয়েছে এই জন্য সে স্বীকার গেছে, না। এখানে ওই বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখাও গেছে ওই মেয়েটাকে হয়েছে ওই প্রভাস মণ্ডল নিয়ে গেছে, এবং বাকি যে তার সার্গিত যেগুলো ছিল, যারা তার সহযোগী, তারাও বলছে যে হ্যাঁ এই কাজটা প্রভাস মণ্ডল করছে, এবং বেসিক্যালি তার কারণে ওই মেয়েটাকে মারা যেতে হয়েছে। তো এখানে আবার কোর্ট কাছারিতে মানে মাসের পর মাস, বছরের পর বছর বিচার আচার হবে, সরকারি টাকা পয়সা খরচ হবে। সরকারি টাকা মানে কি? জনগণের টাকা খরচ হবে না? এবং তারপরে কি হবে? মানে এরকম করলে তো সমাজ থেকে এই সমস্ত ক্রাইম দূর হয় না, ক্রাইম দূর হয় না। আর খেয়াল করতে হবে যে এই ধরনের বাংলাদেশ অথবা মনে করেন ভারত বা পাকিস্তান বা এই উপমহাদেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা, এগুলো তো ভাই সভ্য উন্নত পশ্চিমা দেশ না তো। সভ্য উন্নত পশ্চিমা দেশ না তো। সভ্য উন্নত পশ্চিমা দেশেও কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের রেপ টেপ এটা ওটা হয়, এবং অনেক ক্ষেত্রেই সেখানেও দেখা যায় যে ওই এনকাউন্টার হয়। কিছু কিছু অপরাধ আছে সেখানে এই ধরনের এনকাউন্টার অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। বিশেষ করে যে বাচ্চাদের রেপ করে মেরে ফেলা, বলাৎকার করে মেরে ফেলা, এই ব্যাপারটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি কোটি কোটি টাকা দুর্নীতি করেন, আত্মসাৎ করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, নিয়মিত বিচার হবে, কোর্ট কাছারি হবে, ইটস ওকে। এগুলো তো মানুষ কিন্তু অত দুঃখিত হয় না, ব্যথিত হয় না। কিন্তু একটা বাচ্চা মেয়ে, একটা কিশোরী মেয়ে, তাকে রেপ করবে 3-4 জন মিলে, তারপরে নৃশংসভাবে তাকে হত্যা করবে, এইটা ভাই, এইটাতে যে মানুষের হৃদয় কাঁদে না, যে মানুষের হৃদয় বিক্ষুব্ধ হয় না, সে হলো মানুষই না। এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, কিসের আবার কোর্ট কাছারিতে বিচার বলেন? আমিও বলি কিসের কোর্ট কাছারিতে বিচার? যদি প্রমাণিত হয় 100% একেবারে নিরঙ্কুশভাবে যে এরা এই কাজগুলো করেছে, সাথে সাথে খরচ হয়ে যাবে। হ্যাঁ, এবং এইভাবে যদি ওয়ান আফটার অ্যানাদার খরচ হওয়া শুরু হয়, তাহলে দেখবেন যে আস্তে আস্তে মানুষ এই কাজ আর করবে না, নারীরা রাস্তায় নিরাপদে চলাচল করবে। হ্যাঁ, আমি সাপোর্ট করি এটা। ধন্যবাদ।